পেঁপের পাতা দিয়ে খুব সহজেই শিং মাছটা পরিষ্কার করার যে পদ্ধতিটা আছে ওইটা। তো আমি আজকে ট্রাই করব যে আসলেই এটা কি সত্যি না মিথ্যা, ওটা আর কি ট্রাই করে দেখার জন্য। এই হচ্ছে শিং মাছের কালার, প্রথম মতো এরকমেরই কালচে ভাব থাকে। তো তারপরে এই শিং মাছগুলো এরকমের হাতানি যাদের নাই তারা হাতানি বলে, আমরা হাতানি বলি। এরকমের যদি মাটির পাতিল কারোর বাসায় থাকে তো ভালো, না থাকলে কিছু করার নাই, যেটার ভিতরে ধুইবেন ওইটাই নিয়ে শিং মাছগুলো নেবেন। তারপরে ছোট ছোট করে কাইটে দিয়ে দেখাচ্ছি কিভাবে ধোয়ার প্রসেসটা দেখাবো। দেখতে থাকেন পুরো ভিডিওটা, বুঝতে পারবেন। দেখেন শিং মাছের অনেক বড় বড় ডিম। শিং মাছের ডিম কিন্তু একটু কালো কালো সাইজের থাকে, পেট বড়া বড়া ডিম। শিং মাছের বড় সাইজের শিং মাছ, দেশি শিং এগুলো। গ্রামের আসলে ওইরকম চাষের শিং পাওয়া যায় না, এগুলা সব দেশের মাছ, তো অনেক টাটকা এবং ভালো। অনেক সবগুলো শিং মাছ এরকম পেট ভরা ডিম। এই যে পাতা শিং মাছ, পাতা ছিঁড়ে ছিঁড়ে দেওয়া। এই যে এইভাবেই সামান্য পরিমাণে পানি দেওয়া লাগবে। তারপরে আসলে কতটা বাস্তব যে আজকে ধুইলেই বোঝা যাবে যে আসলেই পরিষ্কার হয় কি না, এটা কি শুধুই গল্প নাকি সত্যি সত্যি। নিজে আসলে ট্রাই না করলে বোঝা যাবে আসলেই হবে। এরকমের ভাবে অনেকক্ষণ ধরে মাছটারে ধোয়া লাগবে। এই যে দেখুন, আসলেই কিন্তু ম্যাজিকের মতো 2 মিনিটে পরিষ্কার হয়ে গেল। বাট 2 মিনিটও মনে হয় নাই। দেখতেই পাচ্ছেন কেমন সাদা হয়ে গেছে। আর এইগুলা পাতা থেকে বের করলে কিন্তু আরো সাদা দপদপ করবে। বিশ্বাস হচ্ছিল না আমার প্রথম কথাটা শুনে যে পেঁপের পাতা দিয়ে শিং মাছ পরিষ্কার করলে যে এতটা পরিষ্কার হবে। একবারেই সাদা হয়ে গেছে। আর এটা কিন্তু এক ধোয়াতে জাস্ট 2 মিনিট এটারে পাতাগুলা দিয়ে একটু ধুইছে, শেষ সাদা হয়ে গেছে। এখন এই যে পাতা থেকে বের করতেছে। আর এটা ডলাও লাগবে না, কিছু করা লাগবে না, জাস্ট একটু ধুয়ে নিলেই শেষ।